আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি এই ডিজাইনার কামিজ কাটিং এবং সেলাই নিয়ে। প্রথমে একটা 3 পিস নিয়েছি, 4 ফোল্ডে ভাঁজ করা আছে। এইখানে আমি আর্মহোল নিয়েছি 7 ইঞ্চি, গলার মাপ নিয়েছি 2.5 ইঞ্চি, সামনের গলা দিব আমি 4 ইঞ্চি, পিছনের গলা দিব 5 ইঞ্চি। তো আর 1 ইঞ্চি দিব নিচে একটু ডিজাইনের জন্য। তারপরে মার্ক অনুযায়ী এই যে দাগ দিয়ে নেব। এই যে এখানে 1 ইঞ্চি নিয়েছি, একটু ডিজাইন করব, ভি শেপ দেব এখান দিয়ে, এই জন্য। এইখানেও আমি 1 ইঞ্চি নিয়েছি। এই তো এখন এভাবে করে তেসরা করে কোনাকুনি করে একটা দাগ দিয়ে নিব। এখান দিয়ে গোল রাউন্ড করে দিব, তারপরে দাগ অনুযায়ী কেটে নিব। এখন এখান থেকে শোল্ডার ডাউনের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর থেকে এই যে দাগ দেব আর্মহোলের। এখান থেকে আর্মহোল নেব 7 ইঞ্চি, এখন 7 ইঞ্চি বরাবর দাগ কেটে নেব। এখান থেকে নেব বডির মাপ। বডি হচ্ছে আমাদের 40, 40-এর 4 ভাগের 1 ভাগ 10, আর 1 ইঞ্চি নিচে এক্সট্রা সেলাই করার জন্য। এখন দাগ দিয়ে নেব মাপ অনুযায়ী। আর এখান থেকে ফিতাটাকে এভাবে করে ধরে ভাঁজ করে মাঝ বরাবর একটা দাগ দিয়ে এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে এরকম গোল রাউন্ড করে আর্মহোলের এখানে বগলের শেপ দিয়ে দিব। আর বগলের এখান থেকে ধরে 14 ইঞ্চিতে একটা মার্ক করে দেব সাইড ফাড়ার জন্য। তারপরে ফিতাটাকে এভাবে ভাঁজ করে মাঝ বরাবর এই যে কোমরের মাপ নিব। এখানে কোমর নিব 9 ইঞ্চি, এক্সট্রা নিব 1 ইঞ্চি সেলাই করার জন্য, মোট 10 ইঞ্চি। আর হিপ নিব 10.5 ইঞ্চি, 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করার জন্য, কারণ আমাদের এই অংশটা একটু ভারী সেজন্য। এখন এই যে মাপ দিলাম, এখন এই মাপ অনুযায়ী এখানে এভাবে করে দাগ দিয়ে নিব। শেপ কাট দিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব। এখানে দাগ দেওয়া হয়ে গেলে নিচের ঝুল নিয়েছি আমি 14 ইঞ্চি। তারপরে একদম নিচের হিপ থেকে নিচের ঝুল পর্যন্ত দাগ দিয়ে নেব। এখানে 1 ইঞ্চি রাউন্ড করে দেব যাতে কোনাটা ঝুলে না থাকে। তারপরে এই যে গলাটা আমি পট্টির কাপড়টা অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি, কারণ এর আগে আমার অনেক ভিডিও আছে কিভাবে পট্টির কাপড় জয়েন করতে হয়। তো এখানে এই কাপড়টা একটু শর্ট খেয়ে গেছিলো, যার কারণে অন্য একটা কাপড় দিয়ে গলার পট্টি লাগিয়েছি, কারণ এটা তো কামিজের নিচেই থাকবে, সমস্যা নেই। তো এখন শোল্ডার জয়েন করে নিব, ব্যাক স্টিক দিয়ে নিব। এই যে সেলাই করা হয়ে গেছে, এরকম করে দুটোই সেলাই করে নিব। তারপরে এখান থেকে এই যে হাতার মিডল পয়েন্ট আর হলো জামার মিডল পয়েন্ট সমান করে ধরে মাপ দিয়ে তারপরে আমরা এখানে তালপাট কেটে নিব হাতার। তালপাট কেটে তারপরে হাতাটা জয়েন করে নেব।
এই যে হাতা লাগানো কমপ্লিট। সেমভাবে অন্য হাতাটাও লাগিয়ে নিব। এখন এই যে সাইড সেলাই করে নিব। সরি, এটা আমার হাতাটা সেলাই করে নিব। হাতার সাইড দিয়ে মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে নিব। তারপরে এখন যে মাপ দিয়ে হাতাটা আমার কত ইঞ্চি নিব, তারপর মাপ অনুযায়ী কেটে নিব। তো আমি এখানে 6 ইঞ্চি দাগ দিয়ে এখন হাতাটা এই যে বডির সাথে জয়েন করে নিব। একদম হিপ পর্যন্ত সেলাই করে নিব। এই যে এখানে হিপ পর্যন্ত এসে ব্যাক স্টিক দিয়ে কাপড়টাকে সুইটাকে কাপড়ের উপরে গেঁথে রেখে আবার ঘুরিয়ে আবার একটা সেলাই করে দিব, ডাবল সেলাই করে দিব। এভাবে করে আমি অপর পাশটাও সেলাই করে নিব। এই যে লাগানো হয়ে গেছে হাতা। সেমভাবে অপর পাশের হাতাটাও লাগিয়ে নিব। এখন আমি সাইড সেলাই করে নিব। এরকম করে 2 ফোল্ডে ভাঁজ করে সাইডটা সেলাই করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে এই পাশ ওই পাশ দোনো পাশে সাইড আমি সেলাই করে নিব। তারপর একটা ডিজাইন করব আমি, সেটাও দেখাবো। ঈদ উপলক্ষে একটু ডিজাইনার না হলে তো ভালো লাগে না দেখতে। সব সময় তো আমরা নর্মালি পরি, আজকে একটু ডিজাইন করব। তো এইখানে এই যে দেখুন সাইড ফাড়াটা আমি কিভাবে করতেছি। এই যে যাদের সাইড ফাড়া সুন্দর হয় না, তারা আমার এই সেলাইটা ফলো করতে পারেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে হলো ডিজাইনটা, নিচে আমি দিয়েছি এই ডিজাইনটা। প্রথমে এরকম একটা টুকরো নিব 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। তারপরে ভাঁজটা কীভাবে দিয়ে একটু হাতে দিয়ে খেয়াল রাখবেন। প্রথমে এরকম 4টি ভাঁজ করে নিব এই টুকরো কাপড়টা। তারপরে এইখান থেকে 2 সাইড থেকে এরকম মুড়িয়ে ভাঁজ করলেই হবে। এরকম এই যে এই ডিজাইনটা হলো এরকম। তারপরে সেলাই করে আটকে নেব এখান দিয়ে। আটকে তারপরে এই যে দেখতেছেন আমার জামায় লাগাইছি, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সামনে দিয়ে ডিজাইনটা করব। এই যে আমি এখানে অনেকগুলো এরকম বানিয়ে নিয়েছি। আর এইখানে আমি বাড়তি যে কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি, আর লম্বায় 28 ইঞ্চি নিয়েছি। তারপরে এরকম ভাঁজ করে এই যে সেলাই করে এই যে তারপরে এই যে এক সাইড আটকে নিয়েছি, উপরের সাইড নিচের সাইডে এই ডিজাইনগুলো লাগাবো, যার কারণে এটা খোলা রেখেছি। এর ভিতরে দিয়ে আমার এই ডিজাইনের কাপড়টার ভিতরে দিয়ে এই যে এরকম করে সবগুলো দিয়ে তারপরে উপর থেকে চাপ সেলাই দিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ডিজাইনার কামিজটি। এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন পুরোটা আরও একটি চাপ সেলাই দিয়ে আটকিয়ে নিব। এই যে দেখুন পুরোটাই আটকানো হয়ে গেছে। এখন সাইডে আরও একটি সেলাই দিয়ে একদম পুরো ফাইনাল সেলাইটা করে নিব। তো এই ছিল আমার নিউ কামিজের ডিজাইন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ঈদ উপলক্ষে একটু ডিজাইন করে নিলাম সুন্দর ড্রেসটি। এই যে কত সুন্দর লাগছে দেখুন। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই কামনায় ঈদ মোবারক। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই ডিজাইনার সালোয়ারটি কাটিং এবং সেলাই যদি দেখতে চান কমেন্ট করবেন। এটা ঈদ উপলক্ষে এই ডিজাইনার সালোয়ার এবং কামিজটি তৈরি করলাম। আজ এই পর্যন্তই।